আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা ইশরাত আপা তোমাদেরকে সিস্টেমিক বললো না এতক্ষণ? জি ম্যাম। হ্যাঁ, সিস্টেমিক আর হেমাটোলজি। আমি তোমাদেরকে এখন আমরা শুরু করব যেটা প্রথম থেকেই, ঠিক আছে? প্রথমে আমরা আমাদের যেটা ইয়াতে হবে ক্লিনিক্যালটা হবে আর প্রথমে যেটা আছে সেটা। তো প্রথমে আমরা শুরু করি সেল ইনজুরি থেকে। এখন আমি তোমাদের জন্য নোট করছি কতগুলো কি কি যা বলবো এর বাইরে তেমন কিছুই ধরবে না, ধরে না সাধারণত। হ্যাঁ, যা বলবো শুধু এগুলোই পড়ে গেলেই তোমাদের জন্য হবে। তো প্রথমে আসো সেলুলার রেসপন্স টু স্টিমুলি কি কি আছে আমি শুধু বলে যাব, তোমরা নোট করে নাও, জাস্ট এগুলো পড়ে গেলেই তোমাদের জন্য হবে। ঠিক আছে, সেলুলার রেসপন্স টু স্টিমুলি কি কি আছে, ঠিক আছে? কি কি আছে এর মধ্যে? সেলুলার অ্যাডাপ্টেশন। সেলুলার অ্যাডাপ্টেশন কাকে বলে, টাইপ কি কি আছে, কি কি ধরনের? তারপরে আসো সেলুলার অ্যাডাপ্টেশনের মধ্যে আছে অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া। হ্যাঁ, অ্যাট্রফি, ঠিক আছে। এখন অ্যাট্রফি কাকে বলে, কোন কোন ধরনের সেলে অ্যাট্রফি হয়, ঠিক আছে? তারপরে অ্যাট্রফির এক্সাম্পল, ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল এক্সাম্পল। সেম হাইপারট্রফি, হাইপারট্রফি কাকে বলে, কোন কোন সেলে হয়, হাইপারট্রফিতে কি কি চেঞ্জ হয়, হাইপারট্রফির এক্সাম্পল, ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল। তারপরে হাইপারপ্লাসিয়া একইভাবে পড়বা। তারপর আরেকটা কোশ্চেন এখান থেকে করা হয় যেটা হচ্ছে হাইপারপ্লাসিয়াতে কখনো ম্যালিগন্যান্ট ট্রান্সফর্ম হয় কিনা। মেটাপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া কাকে বলে, এক্সাম্পল, মেটাপ্লাসিয়া কে টু এন্ড সোর্ড কেন বলা হয়? হ্যাঁ, এটার ক্ষতিকর দিক কোনটা, লাভজনক দিক কোনটা, এটার উপর ডিপেন্ড করেই তো টু এন্ড সোর্ড বলা হয়। এটা সুন্দর করে বলতে পারতে হবে, প্রত্যেকটার এক্সাম্পল বলতে পারতে হবে, ফিজিওলজিক্যাল, প্যাথোলজিক্যাল। এখন মেটাপ্লাসিয়ার পরপরই ধরে তোমাদেরকে ডিসপ্লাসিয়া। ডিসপ্লাসিয়া কাকে বলে, ডিসপ্লাস্টিক চেঞ্জ কি কি আছে। হ্যাঁ, তারপরে ডিসপ্লাসিয়ার পরে তোমরা চলে যাবা হচ্ছে সেল ইনজুরি। সেল ইনজুরিতে কোন কোন সেল কিভাবে কি কি চেঞ্জ হয়, সেলুলার চেঞ্জ কি কি আসে সেল ইনজুরির মধ্যে। সেলুলার ক্যালসিফিকেশন, সেলুলার ক্যালসিফিকেশনের টাইপ, ডিফারেন্স, ঠিক আছে? তারপরে সেল ইনজুরির মধ্যে বললাম যেটা কি কি চেঞ্জ হয় সেটা পড়বা, টাইপ পড়বা। ফ্যাটি চেঞ্জ পড়বা, ফ্যাটি চেঞ্জ কোথায় কোথায় হয় সেটা পড়বা। তারপরে আসো নেক্রোসিস কাকে বলে, অ্যাপোপ্টোসিস কাকে বলে। নেক্রোসিস অ্যাপোপ্টোসিসের মধ্যে পার্থক্য, কি কি টাইপের নেক্রোসিস হয়, প্রত্যেকটার এক্সাম্পল, কোয়াগুলেটিভ টাইপ নেক্রোসিস কোথায় হয়, ক্যাজিয়াস নেক্রোসিস কোথায় হয়, প্রত্যেকটার এক্সাম্পল পড়বা। গ্যাংগ্রিনের ডেফিনেশন, গ্যাংগ্রিনের টাইপ, ঠিক আছে? অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিসের পার্থক্য সুন্দর করে বলতে পারতে হবে। তারপরে আসো ক্যালসিফিকেশন বললাম, ক্যালসিফিকেশনের টাইপ, এক্সাম্পল, কোথায় কোন ধরনের ক্যালসিফিকেশন হয়। তারপরে ইনফ্লামেশন, সেলুলার ইনজুরি থেকে এইটুকু জানলেই তোমাদের হবে। তাহলে কি কি বললাম সেলুলার ইনজুরি থেকে তোমরা? সেলুলার রেসপন্স টু স্টিমুলি কি কি আছে সেটা পড়বা। এর মধ্যে অ্যাডাপ্টেশনটা খুব ইম্পর্টেন্ট, অ্যাডাপ্টেশনের 4টা ইম্পর্টেন্ট, তার সাথে ডিসপ্লাসিয়া, প্রত্যেকটা যেগুলাই পড়বা প্রত্যেকটা ডেফিনেশন, এক্সাম্পল। হ্যাঁ, এবং প্রত্যেকটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, প্রত্যেকটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, সাথে নেক্রোসিস, অ্যাপোপ্টোসিস দুইটার পার্থক্য, আর হচ্ছে ইয়া পড়বা চেঞ্জ, সেলুলার চেঞ্জ কি কি হয়, ইনজুরিতে একটা সেলের কি কি চেঞ্জ হয়। এরপর আসো ইনফ্লামেশন। এখন ইনফ্লামেশনের ডেফিনেশন তো অবশ্যই পড়বা, প্রত্যেকটা যেটাই পড়বা প্রত্যেকটার ডেফিনেশন অবশ্যই জানবা। ইনফ্লামেশনের ডেফিনেশন সাথে টাইপ, অ্যাকুইট আর ক্রনিক। অ্যাকুইট আর ক্রনিকের মধ্যে পার্থক্য অ্যাকর্ডিং টু ডিউরেশন, নেচার, তারপরে অ্যাকুইট ইনফ্লামেটরি সেল কি কি আছে, ক্রনিক ইনফ্লামেটরি সেল কি কি আছে, ঠিক আছে? তারপরে পড়বা অ্যাকুইট ইনফ্লামেটরি রেসপন্স কি কি হয়, অ্যাকুইট ইনফ্লামেটরি চেঞ্জ কি কি হয়, কার্ডিনাল সাইন। তারপরে আসো ক্রনিক ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেশন কি কি আছে, এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি, প্রত্যেকটা দুইটারই কমপ্লিকেশন, অ্যাকুইট ইনফ্লামেশন কখন, ক্রনিক ইনফ্লামেশন হয়। এই যে কথাগুলো বলতেছি প্রত্যেকটাই এগুলোর বাইরে কিচ্ছু ধরা হবে না,
এগুলো বলতে পারতে হবে। তারপরে আসো এক্সুডেট। এক্সুডেট কাকে বলে, ট্রানজুডেট কাকে বলে? এক্সুডেট ট্রানজুডেটের মধ্যে পার্থক্য কি? একদম সুন্দর সুন্দর করে এগুলো পড়ে যাবে, একদম যেন বলতে পারো। ফ্যাগোসাইটোসিস কাকে বলে? ফ্যাগোসাইটোসিস কি কি ভাবে হয়, স্টেপ গুলো। ফ্যাগোসাইটিক সেল কি কি আছে? ইনফ্লামেটরি, অ্যাকুইট ইনফ্লামেটরি সেল, ক্রনিক ইনফ্লামেটরি সেল কি কি আছে, সাথে ফ্যাগোসাইটিক সেল কোনগুলো কোনগুলো। তারপরে ফ্যাগোসাইটোসিসের স্টেপটা বললাম, ওটা পড়বা। তারপর কেমিক্যাল মেডিয়েটরস অফ ইনফ্লামেশন, কি কি কেমিক্যাল মেডিয়েটরস আছে, প্রত্যেকটার ক্রাইটেরিয়া মানে ইম্পর্টেন্স, কোনটা কি করে। যেমন পেইন কোন কেমিক্যাল মেডিয়েটর করে, ফিভার কোন কেমিক্যাল মেডিয়েটর করে, অ্যালার্জিক রেসপন্স কোন কেমিক্যাল মেডিয়েটর দেয়, এগুলো। তারপরে পড়বা আচ্ছা, মরফোলজিক টাইপ অফ অ্যাকুইট ইনফ্লামেশন, টাইপ অফ অ্যাকুইট ইনফ্লামেশন, ঠিক আছে। তারপরে ওই যে বললাম কমপ্লিকেশন, ফেট অর আউটকাম অফ ইনফ্লামেশন, হ্যাঁ, হার্মফুল ইফেক্ট অর বেনিফিশিয়াল ইফেক্ট অফ ইনফ্লামেশন, ঠিক আছে। তারপরে তাহলে ইনফ্লামেশন প্রথমে বলি, কি কি করবা আবার বলি। ডেফিনেশন, দুইটা টাইপ, অ্যাকুইট এন্ড ক্রনিক, দুইটার পার্থক্য, নেচার, ইনফ্লামেটরি সেল কি কি, অ্যাকুইট ক্রনিক দুইটাই। তারপরে ডিউরেশন, তারপর আর কি বললাম, চেঞ্জ, কোনটাতে কি কি ধরনের চেঞ্জ হবে, ফেট অর আউটকাম, তারপরে মরফোলজিক টাইপ, তারপর কমপ্লিকেশন, ঠিক আছে। তারপরে পড়বা ইনফ্লামেশনের পরে চলে যাও ইনফ্লামেটরি মেডিয়েটর গুলো, প্রত্যেকটার ক্রাইটেরিয়া, কোনটা কি ইম্পর্টেন্স কি কি, কোনটা কি কি করে। তারপর চলে আসো হচ্ছে জায়ান্ট সেল কাকে বলে, কি কি ধরনের জায়ান্ট সেল হয়, গ্রানুলোমা কাকে বলে, কি কি গ্রানুলোমাটাস ইনফ্লামেশন আছে, হ্যাঁ, প্রত্যেকটার ইম্পর্টেন্স। তারপরে গ্রানুলোমার ফিজিওলজি, প্যাথোফিজিওলজি, গ্রানুলোমার প্যাথোফিজিওলজি পড়বা। তারপর হিলিং, হিলিং কাকে বলে, কি কি টাইপ আছে হিলিং এর, কি কি ফ্যাক্টর আছে যেটা হিলিং এ এফেক্ট করে, ইনফ্লুয়েন্স করে কোন কোন ফ্যাক্টর। তারপর হিলিং এর কমপ্লিকেশন, কি কি কমপ্লিকেশন হয়। তাহলে হিলিং এর কাকে বলে, টাইপ, কমপ্লিকেশন, হিলিং এন্ড রিপেয়ার, দুটার পার্থক্য, কোনটা কাকে বলে, হিলিং কাকে বলে, রিপেয়ার কাকে বলে। অনেক সময় হিলিং আর রিপেয়ার এক বানায় ফেলো তোমরা, হিলিং কাকে বলে, রিপেয়ার কাকে বলে, কমপ্লিকেশন, পার্থক্য, ইনফ্লামেটরি কি বলে, ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স উন্ড হিলিং, ওটাও পড়বা। তারপরে আসো হেমোডায়নামিক, হেমোডায়নামিক যেটা পড়বা সেটা শুনে নাও। এডেমা, এডেমা কাকে বলে, এডেমার টাইপ, এডেমার কজ, এডেমার প্যাথোফিজিওলজি। তারপরে আসো এডেমা কাকে বলে, কজ, টাইপ, প্যাথোফিজিওলজি। তারপরে ইনফেকশন, ইনফেকশনের টাইপ, কোথায় কোন ইনফেকশন হয়, হ্যাঁ, এবং ক্যারেক্টারিস্টিক্স, প্যাথোলজি, ইনফেকশনের টাইপ, কজ, ডেফিনেশন, প্যাথোফিজিওলজি, কমপ্লিকেশন। তারপর হাইপারিমিয়া কনজেশন কাকে বলে, কোথায় হয়, এক্সাম্পল। তারপরে থ্রোম্বাস, থ্রোম্বাস, থ্রোম্বোসিস, থ্রোম্বাস কোথায় হয়, ভার্কোস্ট্রার, কমপ্লিকেশন। থ্রোম্বাস কাকে বলে, কমপ্লিকেশন, ভার্কোস্ট্রার কাকে বলে। তারপরে ইম্বোলিজম, কাকে বলে, কি কি টাইপ ইম্বোলাই হয়, কমপ্লিকেশন। ইম্বোলিজম, ইম্বোলাই কি কি টাইপ হয়, কমপ্লিকেশন, কোথায় কোথায় হয়, হ্যাঁ। তারপর আসো শক, শক কাকে বলে, কি কি টাইপের শক আছে, প্যাথোফিজিওলজি, প্রত্যেকটার এক্সাম্পল। শক কাকে বলে, কি কি টাইপের শক আছে, প্যাথোফিজিওলজি, এক্সাম্পল, ব্যাস, শক শেষ। তারপরে আসো নিউপ্লাজম, যেটা যেগুলো শুধু ধরা হয় ভাইভাতে, একদম সুপারফিশিয়াল, এগুলো পারতে হবে। এখন নিউপ্লাজম থেকে যেটা পড়বা, সুন্দর করে নিউপ্লাজমের ডেফিনেশন, পুরা ডেফিনেশনটা সুন্দর করে বলতে পারতে হবে নিউপ্লাজমের।
তারপরে টাইপ বলবা অ্যাকর্ডিং টু বায়োলজিক্যাল বিহেভিয়ার, সেল অফ অরিজিন, ডিফারেন্সিয়েশন, মরফোলজি। বিনাইন টিউমার, ম্যালিগন্যান্ট টিউমার দুইটা কাকে বলে, কখন বিনাইন বলবো, কখন ম্যালিগন্যান্ট বলবো, বিনাইন টিউমারের ক্রাইটেরিয়া কি কি, ম্যালিগন্যান্ট টিউমারের ক্রাইটেরিয়া কি কি, একটা বিনাইন সেল দেখতে কেমন হবে, একটা ম্যালিগন্যান্ট সেল দেখতে কেমন হবে। তারপর বিনাইন টিউমার এন্ড ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে কোনটা কি মেটাস্টাসিস হয়, কোনটা ইনফেকশন হয়, কিভাবে মেটাস্টাসিস হয়, রুট অফ মেটাস্টাসিস, মেটাস্টাসিস কাকে বলে, রুট অফ মেটাস্টাসিস। তারপরে কতগুলো বিনাইন টিউমারের নাম, ম্যালিগন্যান্ট টিউমারের নাম, কখন কার্সিনোমা বলবো, কখন সার্কোমা বলবো, কার্সিনোমা আর সার্কোমার মধ্যে পার্থক্য। হ্যাঁ, তারপরে প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন কি কি আছে, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার কি কি আছে। বুঝতে পারতেছো তোমরা? তাহলে প্রথমে নিওপ্লাজমের ডেফিনেশন সুন্দর করে বলতে পারতে হবে, বিনাইন নিওপ্লাজম, ম্যালিগন্যান্ট নিওপ্লাজম দুইটার ক্রাইটেরিয়া গুলো সুন্দর করে বলতে পারতে হবে। ম্যালিগন্যান্ট নিওপ্লাজম রুট অফ মেটাস্টাসিস, হ্যাঁ কি কি আছে, মেটাস্টাসিস কাকে বলে, ইনভেশন, তারপর প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন, লোকালি ম্যালিগন্যান্ট টিউমার, ঠিক আছে, ইনসিটু টিউমার কাকে বলে, ইনসিটু টিউমারের ক্রাইটেরিয়া কি কি, প্রত্যেকটার প্যাথোলজি। তারপরে ছোট ছোট কয়েকটা জিনিস জানতে হবে, কার্সিনোমা কাকে বলে, সার্কোমা কাকে বলে, ডিফারেন্স, কোনটার রুট অফ মেটাস্টাসিস কি, কোনটা অ্যাডেনোমা কাকে বলে, প্যাপিলোমা কাকে বলে, পলিপ কাকে বলে, ঠিক আছে, অ্যাডেনোমা, পলিপ, প্যাপিলোমা কোনটা কাকে বলে। তারপর বিনাইন টিউমার এর এক্সাম্পল কতগুলো নাম অ্যাকর্ডিং টু সেল অফ অরিজিন। তারপরে টিউমার গ্রেডিং এন্ড স্টেজিং, গ্রেডিং এন্ড স্টেজিং এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ গ্রেডিং, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ স্টেজিং, কি কিভাবে করা হয়, কি কি স্টেজিং আছে, ক্রাইটেরিয়া কি কি। তারপর চাইল্ডহুড টিউমারের নাম, কত চাইল্ডহুড টিউমারের নাম বলবা। কার্সিনোজেন, কি কি ধরনের কার্সিনোজেন আছে, হ্যাঁ এর মধ্যে ভাইরাল কার্সিনোজেন কোনগুলো, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল, কি কি কার্সিনোজেনের নাম। তারপর টিউমার লাইক কন্ডিশন কি কি আছে, টিউমার লাইক ম্যালফরমেশন, টিউমার না কিন্তু টিউমার লাইক কন্ডিশন কি কি আছে। প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম কাকে বলে, এক্সাম্পল। তারপরে টিউমার মার্কার কাকে বলে, টিউমার ডায়াগনোসিস, একটা সোয়েলিং নিয়ে আসলে ভাই এইভাবে ধরা হয়, একটা সোয়েলিং আমার কাছে নিয়ে আসলো আমি কি করব, একটা সোয়েলিং আমার কাছে নিয়ে আসলো, একটা হাতে একটা সোয়েলিং, আমি কি করব, কোন স্টেপে যাব পরবর্তীতে, হ্যাঁ সেটা বলতে পারতে হবে। কি করবা বলো তো, একজন বলো। একটা সোয়েলিং নিয়ে আসলো, হাতে একটা সোয়েলিং, জয়েন্টে মনে করো, জয়েন্টের কাছে একটা সোয়েলিং নিয়ে আসলো, কি করব, বলতে পারবা না? একটা সোয়েলিং নিয়ে আসলে প্রথমেই আমরা কি করব, হিস্ট্রি নিব, কি দিয়ে শুরু করতে হয়, হিস্ট্রি, কি হিস্ট্রি নিব বলো। কতদিন যাবত কিভাবে হলো এটা, আগে কি এরকমই ছিল, পেশেন্টের এজ, প্রথমে হিস্ট্রি নিব যে এই টিউমারটা এখানে কতদিন ধরে আছে, শরীরের অন্য জায়গায় আছে কিনা, ব্যথা আছে কিনা। তারপরে আমরা দেখব গ্রসলি টিউমারটা দেখতে কেমন, ওয়েল ডিফাইন্ড না ইল ডিফাইন্ড, মুভ করে নাকি একদম ফিক্সড। সেটা হয়ে গেল, দেখার পর, বোঝার পর, শোনার পর, তখন আমরা কি পরীক্ষা করতে দিব, কি কি করব এরপর, কি কি ভাবে আগাবো। হ্যাঁ এফএনএসি একটা, তারপর আর কি কি, ম্যাম বায়োপসি, হিস্টোপ্যাথোলজি। প্রথমে টিউমারটার একটা রেডিওলজিক্যাল এক্সামিনেশন, আমরা রেডিওলজি করব, কি করব, এক্সরে, জয়েন্ট দিয়ে শুরু করলাম, জয়েন্টে টিউমার হলে আমরা একটা এক্সরে করতে বলবো। হ্যাঁ যদি অ্যাবডোমেনের ভিতরে হয় একটা টিউমারটা, আমরা যেটা দেখতে পাচ্ছি না, হাত দিয়ে শুধু ফিল করতে পাচ্ছি যে একটা জিনিস সোয়েলিং মনে হচ্ছে, তখন আমরা আল্ট্রাসোনোগ্রাম করতে বলবো। তারপরে সে যদি আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট নিয়ে আসে, যেটা আমরা চোখে দেখবো না, আল্ট্রাসোনোগ্রামের রিপোর্ট নিয়ে আসে, আমরা যদি সেই রিপোর্টে দেখে সন্দেহ মনে হয়, তখন সিটি স্ক্যান করতে বলবো।
এভাবে আগাবো। এগুলা গেল রেডিওলজি। তারপরে আমরা সাইটোলজি করব, তাই না? সাইটোলজি করে তাহলে প্রথমে এফএনএসসি করব, তারপর বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করব। তখন বিনাইন আর ম্যালিগন্যান্ট টিউমার আমরা ডায়াগনোসিস করলাম। এখন ম্যালিগন্যান্ট টিউমার যখন ডায়াগনোসিস করলাম, হ্যাঁ, কিন্তু কোন ধরনের টিউমার এটা, এই ম্যালিগন্যান্ট টিউমারটা কি টাইপ টিউমার, কোথাকার টিউমার সেটা আমরা বুঝতে পারছি না, তখন কি করব? শিওর হলাম বায়োপসি করে হিস্টোপ্যাথোলজি করে যে এটা ম্যালিগন্যান্ট টিউমার, কিন্তু কোথাকার টিউমার, কি ধরনের টিউমার সেটা বুঝতে পারছি না, আনডিফারেন্সিয়েটেড একটা টিউমার, তখন আমরা কি করব? মলিকুলার মার্কার, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। হ্যাঁ, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করব। হ্যাঁ, এই জন্য আমরা টিউমার মার্কার গুলো জানবো। টিউমার মার্কার কাকে বলে, কি কি আছে, ঠিক আছে? আনডিফারেন্সিয়েটেড টিউমার আমরা কিভাবে ডায়াগনোসিস করব? তাহলে এই গেল। আর কি ক্যান্সিলারি টেস্ট আছে? ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ফ্লো সাইটোমেট্রি, হ্যাঁ, প্রত্যেকটা টিউমার মার্কারের নাম এবং কোন কোন টিউমারের জন্য এগুলো ইম্পর্টেন্স সেগুলো পড়বো। টিউমার থেকে এইটুকু পড়লেই হবে, তাহলে আমাদের মেইন যেগুলো ধরে তোমাদেরকে সেল ইনজুরি, হিমোডাইনামিক্স আর টিউমার থেকে সবচেয়ে বেশি ধরে ইনফ্লামেশন, এই চারটাই ধরে বেশি, আর অন্য কিছুতে যায় না। তারপরে ক্লিনিক্যালে তোমরা ফাংশন টেস্ট গুলা পড়বা, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, প্রত্যেকটার ক্রাইটেরিয়া, হ্যাঁ। তারপরে পড়বা সিমেন অ্যানালাইসিস, ইন্ডিকেশন, তারপর প্রেগন্যান্সি টেস্ট, হ্যাঁ, ইন্ডিকেশন, তারপর ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ওটা এই টেস্ট করার আগে কি কি ক্রাইটেরিয়া, হ্যাঁ, প্রত্যেকটা নরমাল লেভেল, ঠিক আছে, প্রত্যেকটা নরমাল ভ্যালু জানবো আমরা। তারপর কি ছিল জানি, সিএসএফ। আচ্ছা, ফ্লুইড কি, কোন কোন ফ্লুইড আমরা স্টাডি করি? সিএসএফ, অ্যাসেটিক ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, তাই তো? আচ্ছা, এখন এই যে আমরা ফ্লুইড গুলো নেই, ফ্লুইড গুলো নিয়ে আমরা এখানে কি দেখি, কি স্টাডি করি আমরা ফ্লুইড থেকে, সেটা জানবো। এক হচ্ছে সাইটোলজি দেখি করি, বিনাইন অর ম্যালিগন্যান্ট কিছু পাচ্ছে কিনা, অর ইনফ্ল্যামেটরি, হ্যাঁ। তারপর ফ্লুইড সাইটোলজি করা হয়, তারপরে ফ্লুইডের মধ্যে কিছু বায়োকেমিক্যাল টেস্টও করা হয়, হ্যাঁ। তারপরে কিছু গ্রাম স্টেইন করা হয়, এএফবি স্টেইন করা হয়, ঠিক আছে। তাহলে কি কি ফ্লুইড আমরা সাধারণত করি? প্লুরাল, পেরিকার্ডিয়াল, অ্যাসাইটিক, সাইনোভিয়াল, সিএসএফ, ঠিক আছে। প্রত্যেকটা স্টাডির ক্রাইটেরিয়া এবং ইন্ডিকেশন, হ্যাঁ, এর বাইরে কিছু ধরে না, এগুলোই ধরে। আর আরেকটা জিনিস ধরে, এটা কোথায় লিখলাম, তাহলে জেনারেল প্যাথোলজিতে তোমরা চারটা চ্যাপ্টার একটু ভালো করে পড়বা, সেল এন্ড সেলুলার রেসপন্স, ইনফ্লামেশন, হিমোডাইনামিক আর নিওপ্লাজম। আর ক্লিনিক্যালি ওই যে চারটা বললাম, লিভার ফাংশন টেস্ট, রেনাল ফাংশন টেস্ট, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, প্রত্যেকটা নরমাল ভ্যালু, ক্রাইটেরিয়া, ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, ব্যাস। এইটুকু পড়লে, এইটুকু যদি তোমরা আমাদের সামনে বলতে পারো তাহলেই হবে। আর যেটা তোমরা গিয়েই ভুলে যাও, কমন জিনিস বলতে পারো না, সেটা হচ্ছে আমরা আমাদের কি বলে এফএনএসসি স্লাইড কোথায় প্রিজার্ভ করি আর বায়োপসি স্পেসিমেন কোথায় প্রিজার্ভ করি, বলো। এফএনএসসি করলাম, একটা পেশেন্টের থেকে স্যাম্পল নিলাম, স্যাম্পল স্লাইডে নিলাম, তারপরে সেই স্লাইড কোথায় প্রিজার্ভ করি? 95% ইথাইল অ্যালকোহল, আর বায়োপসি স্পেসিমেন 10% ফরমালিন। হ্যাঁ, আচ্ছা। আর ভিতরে যাব, এইটুকুই ধরে। এখন ওই ফরমালিনের কি কি ইয়া আছে ওটা ধর, ওইদিকে যাবে না, এটুকু জানলেই হবে, ঠিক আছে। জেনারেল আর ক্লিনিক্যাল থেকে এর থেকে বেশি কিছুতে যাবে না, ঠিক আছে। পড়ো তোমরা, ভালো মতো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ। জি ম্যাম, ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। যেটুকু বললাম ওইটুকুই ভালো মতো পড়বা, এগুলোর মধ্যে যেন বাদ না যায়। আচ্ছা ম্যাম।